হ্যালো গাইস, ওয়েলকাম টু ব্যাক টু মাই চ্যানেল। আমার চ্যানেলে সবাইকে স্বাগত। আশা করি সবাই ভালো আছেন। আমি লিলিমা। যে আমার ছোট বড় ভাই বোনদের আশা করি সবাই সুস্থ আছেন। আমার পাশে থাকুন আর দেখতে থাকুন কোথায় যাচ্ছি। আজকে সবাই মিলে আমার গুরুদেবের আশ্রমে যাচ্ছি। সেখানে ভক্তদেরকে নেমন্তন্ন করা হয়েছে। আমরা ট্রেনে করে যাচ্ছি কুমারঘাট। এখানে আমার গুরুদেবের নামে একটা পিকনিক হবে। আমরা ট্রেন থেকে নেমে পড়েছি। এখন এখানে দেখো সবাই চলে এসেছে। অনেক লোকজন, প্রায় 300 লোকের মতো হবে। 300 ভক্ত গুরুদেবের আশ্রমে আমরা পিকনিক করতে যাব। সেখানে গিয়েছি, দেখতে পাচ্ছ সবাই এখানে নেমে পড়েছি ট্রেন থেকে। তো ট্রেনের টিকিটটা করে দেখো চলে আসলাম গুরুদেবের আশ্রমে। সেখানে অনেক নাম কীর্তন হবে। পিকনিকের জন্য মূলত এখানে বসে পড়লাম। গুরুদেবের নাম কীর্তন সেখানে শুরু হয়ে গেছে। গুরুদেবকে জাগিয়ে এখন পুজো করা হচ্ছে। সেখানে আমরা সবাই ধূপধুনুর আরতি চলছে, আর এখানে ধূপধুনুর ধোয়া নিচ্ছি, আশীর্বাদ নিচ্ছি। সবাই নাম কীর্তনে মনোযোগ হয়ে পড়েছি। কিছু সময় বছরে একবার আসা হয়। বাড়িতে বসে থাকলে হয় না, কিছু সময় গুরুদেবের নামও নিতে হয়। সবসময় তো সাংসারিক কাজে ব্যস্ত থাকি। জয় রাম, জয় রাম, জয় গোবিন্দ, জয় গোবিন্দ। হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম, রাম রাম। তো এখানে আমার গুরুদেবের আরতি করা শেষ। এখানে নাচ গান চলছে। তা আমরা একটু পাশে ঘোরাঘুরি করতে বেরিয়েছি। সেখানে কালী মন্দির আছে, ভবতারিণী কালী মন্দির। সে কালী মন্দিরটা খুবই জাগ্রত। সেখানে একটু ঘুরতে বেরিয়েছি। সেই মন্দিরটা খুবই দেখতে সুন্দর। তো সেটা তোমাদের সঙ্গে শেয়ার করব বলে একটু ভিডিও করে নিয়েছি। এখন ভিতরে চলে যাব। আমাদের সঙ্গে তো অনেক বয়স্ক লোক ছিল, ওরাও চলে আসলো আমাদের সঙ্গে ঘুরতে, যে দেখে আসি মায়ের মন্দিরটা। আমি তো সবার মতো গুছিয়ে কথা বলতে পারি না। প্লিজ সবাই একটু মানিয়ে গুছিয়ে আমার ভিডিওটা দেখে নিও, ফুল ওয়াচ করে নিও। কিছু মনে করো না বন্ধুরা, সবাই আমার ভিডিওটা ফুল ওয়াচ করে নিও। চলে আসলাম মায়ের মন্দিরের ভিতরে। তো সেখানে পুজো চলছিল। ভালো সময়ে চলে এলাম। সবাই সেখানে মোম ধূপকাঠি জ্বালাচ্ছে, কেউ ভোগ নিবেদন করছে মাকে। তার পাশে ছিল রাধা গোবিন্দ, গোপাল ঠাকুরের মন্দির, পাশে ছিল মহাদেবের মন্দির। এই দেখো ভবতারিণী মা, মাকেও একটু ভিডিও করে নিয়েছি।
তোমাদের সঙ্গে শেয়ার করবো বলে। আর এই হলো দেখো গোপাল ঠাকুর, এখানে ছোট্ট একটা মন্দির করেছে ভবতারিণী মায়ের পাশেই। সেখানে আমি মন ধূপকাঠি জ্বালিয়েছি, ভবতারিণী মায়ের কাছেও দিয়েছি মন ধূপকাঠি, তারপর গোপাল ঠাকুরের কাছে দিয়েছি, মহাদেবের কাছে দিয়েছি, সব জায়গাতেই দিয়েছি। সেখানে একটা বিয়ে হয়, সেই মন্দিরে অনেক বিয়ে, অন্নপ্রাশন, তারপর অনেক ধরনের অনুষ্ঠান হয়। এই হলো মহাদেব শিব ঠাকুরের মন্দির, ভবতারিণী মন্দির মাঝখানে, তার দুপাশে রাধা গোবিন্দ, তারপর গোপাল ঠাকুর, আর এখানে হলো মহাদেব শিব ঠাকুরের মন্দির। খুবই ভালো লেগেছে সেই মন্দিরে ঘুরে আসার পর। গুরুদেবের আশ্রমে গিয়ে অনেক জায়গায় ঘুরেছি, ঘুরে ঘুরে ভিডিওটি করেছি তোমাদের সঙ্গে শেয়ার করব বলে। চলে আসলাম আরেকটা মন্দিরে, সেটা হলো লক্ষ্মীনারায়ণ মন্দির। সেই মন্দিরটা একটু ঘুরে আসবো, সবাই মিলে সেখানে চলে গেলাম। আমাদের আগে অনেকেই মানে ঘুরে বেরিয়েছে, আমরা সেই লাস্টে চলে আসলাম। সেখানে লক্ষ্মীনারায়ণ মন্দিরটা আমরা নমস্কার করেছি, সেখানে দক্ষিণা দিয়েছি। মন্দিরটা দেখতে খুবই সুন্দর, দেখে না। তো আমার গুরুদেবের আশ্রম থেকে এই দুটো মন্দির পাশাপাশিই ছিল, হেঁটে যাওয়া যায়। তো চারিপাশটা ঘুরে দেখলাম, খুবই ভালো লাগলো। সবার সঙ্গে আসা, আনন্দ করা খুবই ভালো লেগেছে। সেখানে এসে ঘুরতে যাওয়া, সবার সঙ্গে কীর্তন করা। আর এই দেখো একটা কুঞ্জ, সেখানে বিয়ে হয় আর বিয়ের অনুষ্ঠান হয়। তারপর ভবতারিণী মন্দিরেও তোমার বিয়ে হয়, সব ধরনের অনুষ্ঠান সেখানে হয়। আরও অনেকে আমাদের পরে চলে যাচ্ছে, মানে ঘুরতে বেরিয়েছে। সব কিছু ঘোরা শেষ প্রায়, এখন আবার আমার বাবার আশ্রমে চলে আসলাম। তো কিছু কিছু মানুষ যাচ্ছে, সব এক এক করে ঘুরতে বেরিয়েছে সবাই। আশ্রমে এসে দেখি বাবার মন্দিরে আরতি চলছে। বন্ধুরা, তোমাদের কাছে যদি আমার ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করো, আর কমেন্টে বলো অবশ্যই। আর তোমাদের একটা লাইক আমাকে ভিডিও বানাতে খুবই আগ্রহ বাড়ে। আর অবশ্যই কমেন্টে বলো কেমন হয়েছে। আমি এত একটা গুছিয়ে কথাও বলতে পারি না, যতটুকু পারি তোমাদের সঙ্গে শেয়ার করে নিই। সবাই পাশে থাকবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন। নতুন বন্ধু হলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে রাখবেন নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। ফার্স্ট তোমাদের কাছে নোটিফিকেশন চলে যাবে।
কৃষ্ণ কৃষ্ণ হরে 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 রাম হরে রাম 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 হরে কৃষ্ণ হরে তো গুরুদেবের কীর্তনটা শেষের পথে এখন মিলন দিয়ে নিচ্ছে। মিলনটা শেষ করে আমরা প্রসাদ খেয়ে নেব, প্রসাদ খেয়ে বাড়ি চলে আসবো। এটা সবাই খুব নাচ করছে, গান করছে। আমি পাশেই ছিলাম, আমি পাশে হাততালি দিচ্ছি আর একটু একটু গান করছি। আর এদিকে সবাই সেখানে প্রসাদ খেতে বসে পড়েছে। আমি ভিডিও করছি, আমাকে কোথা থেকে দেখা যাবে বলো তো? বন্ধুরা, তোমাদের কাছে যদি আমার ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে বলো না। ভিডিওটা আর বেশি বাড়াবো না, এখানে শেষ করে দেব। টাটা, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।